শুটকি ভর্তা নামটা শুনলেই জিভায় জল চলে আসে, আর যে খেতে পারছে না তারও এক থাল ভাত খাওয়া হয়ে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আজকে আবারও চলে এসেছি। আজকে আমি দুপুরে সাদা গরম ভাতের সাথে রান্না করেছিলাম শুটকি ভর্তা। কক্সবাজার থেকে আনা কিছু শুটকি ফ্রিজের এক কোণায় পড়েছিল, তো ভাবলাম আজকে এই শুটকিটা দিয়েই ভর্তা বানিয়ে ফেলি। শুটকি প্রথমে একটু খোলায় ভেজে নিয়ে তারপরে হালকা গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন প্যানে দিয়ে দিলাম একটু তেল, তাতে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচগুলো একটু ভাজা হয়ে গেলে এক সাইডে রেখে দিয়ে দিলাম এক মুঠ খানিক পেঁয়াজ এবং দিয়ে দিলাম কাঁচামরিচ এবং রসুন, তার সাথে একটুখানি জিরাও দিয়েছি। যেহেতু শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন উঠিয়ে নিব। আর অন্যদিকে ওই পেঁয়াজ এবং রসুনগুলো খুব ভালোভাবে ভেজে নেব। শুটকি ভর্তার সবচেয়ে অ্যামেজিং যে বিষয়টা সেটা হচ্ছে এতে অনেক বেশি কিছু লাগে না, কিন্তু খেতে এটার স্বাদ অসাধারণ। আমার তো টাটকা মাছ রান্নার চেয়ে এই শুটকি ভর্তা বা শুটকির যে কোনো তরকারি বেশি পছন্দের। অনেকেই যারা বলেন শুটকির গন্ধ সহ্য করতে পারেন না, তারা যদি এই ভর্তাটা বানিয়ে খান তাহলে তাদের আর ওই শুটকির গন্ধের কমপ্লেন থাকবে না। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এবং ওই প্যানেই অল্প সামান্য আবারও সয়াবিন তেল দিয়ে আমি ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। হালকা লবণ দিয়ে আবারও একটু টেলে নিব। কুমড়ো বা লাউ পাতা থাকলে তার মধ্যে দিয়ে এই শুটকিগুলো ভাজলে সবচেয়ে ভালো হতো, তবে আজকে আমার ঘরে লাউ পাতা বা কুমড়ো পাতা কোনোটাই নেই। আমরা যারা শহরে বাস করি আমাদের খাওয়ার পানি থেকে শুরু করে সব কিছুই কেনা। গ্রামের বাড়ি হলে আশপাশে 2-4টা গাছ লাগানো যায় আর সেখান থেকেও অনেক সবজি পাওয়া যায়। যাই হোক, সে দুঃখের কথা না হয় বাদই দিলাম। শহর হোক বা গ্রাম, সব জায়গায় থাকারই কিছু সুবিধা আছে, তেমনি কিছু অসুবিধাও আছে। শুটকিগুলো হালকা টেলে নেওয়া হলেই আমি উঠিয়ে নিব এবং সবগুলো একসাথে বেটে নেব। শুটকিগুলো হালকা গরম থাকতে থাকতেই পাটায় বেটে নেব, তাতে বাটাটা খুব ভালো হবে। এটা ব্লিন্ডারেও ব্লিন্ড করে নেওয়া যায়, তবে যে কোনো ভর্তা পাটায় বেটে খেতেই সবচেয়ে বেশি মজা লাগে। প্রত্যেকটি রান্নার ক্ষেত্রে প্রসেসিংটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো একটি রান্না আপনি কিভাবে প্রসেসিং করছেন বা কিভাবে রান্না করছেন তার উপরই নির্ভর করবে ওই রান্নার স্বাদ। শুটকিগুলো আমি উঠিয়ে নিচ্ছি একটি প্লেটে এবং এখন আমি পাটায় গিয়ে সবগুলো একসাথে বেটে ফেলবো। শুটকি বাটতে গিয়ে অনেকে পানি ব্যবহার করে, তবে এটা আমার একদম ভালো লাগে না। আমি যদি বাটতে গিয়ে দেখি যে এর সাথে পানি দেওয়া প্রয়োজন, তখন আমি কিছুটা তেল অ্যাড করে দেই, কারণ সরিষার তেল তো এমনিও যে কোনো ভর্তায় ব্যবহার করা যায়। প্রথমে আমি শুটকিগুলো বেটে নিয়েছি, তারপরে আমি মরিচ দিয়ে দিলাম, একটু পানির প্রয়োজন বোধ করছিলাম তাই দিয়ে দিলাম একটু সরিষার তেল। এখন ভর্তাটা হয়ে গিয়েছে, আমি সার্ভ করব। আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা কে কীভাবে শুটকি ভর্তা করেন। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি, আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।